सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? সকল দ্বিধা লজ্জা ফেলে বন্ধ আমার দরজা ঠেলে, সামনে তুমি গেলে। সুস্বাগতম বলতে তোমায়, ইচ্ছে যে যায়, তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়। তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়? প্রাণে প্রাণ মিল করে দাও, মিল করে দাও, তুফানের ঘূর্ণি ঘোরাও, ঘূর্ণি ঘোরাও, জীবনের ঝরা পাতা উড়িয়ে দিয়ে, উড়িয়ে দিয়ে বিশ্ব কাঁপাও, বিশ্ব কাঁপাও। প্রাণে প্রাণ মিল করে দাও, প্রাণে প্রাণ মিল করে দাও, মিল করে দাও, তুফানের ঘূর্ণি ঘোরাও, ঘূর্ণি ঘোরাও, জীবনের ঝরা পাতা উড়িয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে বিশ্ব কাঁপাও, বিশ্ব কাঁপাও। প্রাণে প্রাণ মিল করে দাও। মোরা যে পথের ধুলি মাথায় তুলি, দারুণ রসে, দারুণ রসে, বুকে আজ আগুন রাঙা, পাহাড় ভাঙা, বজ্র বসে, বজ্র বসে, শোষকের স্বার্থ নিরে উচ্চ শিরে পড়বে কোষে, পড়বে কোষে। আজি তার রত্ন প্রাসাদ তুলায় নামাও, তুলায় নামাও, প্রাণে প্রাণ মিল করে দাও। আমাদের রক্ত কণা সাপের ফনা জড়াও যদি, জড়াও যদি, তোমাকেই ধরবে ঘিরে, বক্ষ চিরে ফেলবে বদি, ফেলবে বদি। ওরা যে ক্ষিপ্ত নখর দীপ্ত কেশর সিংহ ক্রোধী, সিংহ ক্রোধী, গ্রাসিব তোমায় আজি, কোথায় পালাও, কোথায় পালাও? প্রাণে প্রাণ মিল করে দাও, প্রাণে প্রাণ মিল করে দাও, মিল করে দাও, তুফানের ঘূর্ণি ঘোরাও, ঘূর্ণি ঘোরাও, জীবনের ঝরা
নূতন করবি তোরা, করবি তোরা, সেখানে লক্ষ্য হয়ে জন্ম নিয়ে জাগবো মোরা, জাগবো মোরা, ফোটাবো আশার চমক, গানের গমক, পাগল ঝরা, পাগল ঝরা। আজ সেই নূতন দিনের গান শুনে যাও, গান শুনে যাও, প্রাণে প্রাণ মিল করে দাও, প্রাণে প্রাণ মিল করে দাও, মিল করে দাও। তুফানের ঘূর্ণি ঘোরাও, ঘূর্ণি ঘোরাও, জীবনের ঝরা বাতায় উড়িয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে বিশ্ব কাঁপাও, বিশ্ব কাঁপাও। প্রাণে প্রাণ মিল করে দাও, প্রাণে প্রাণ মিল করে দাও, প্রাণে প্রাণ মিল করে দাও। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি।
সুপ্ত যেতিয়াশা জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা মনেতে লুকানো ছিল সুপ্ত যেতিয়াশা জাগিল মধু লগনেতে বাড়ালো পিয়াসা পুতনা করেছে মোরে আমারই ভালোবাসা অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি শোনো গো মধুর হাওয়া প্রেম করেছি আমি দহন বেলাতে আমি প্রেমের তাপসী বরসাতে প্রেম ধারা শরতের শশী দহন বেলাতে আমি প্রেমের তাপসী বরসাতে প্রেম ধারা শরতের শশী রচি গো হেমন্তে মায়া শীতেতে উদাসী হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী শোনো গো মদির হাওয়া প্রেম করেছি আমি লেগেছে চোখেতে নেশা দিক ভুলেছি আমি এইখানে কি শাশ্বতী দেবী থাকেন? হ্যাঁ আমি। আপনাকে তো আমার নাম মনোজেন্দ্র রায়। ব্যাপারটা হয়েছে কি, আপনি বিজ্ঞাপন দিছিলেন স্বামী চাই। ও হ্যাঁ, তা আপনি আচ্ছা ঠিক আছে, আসুন ভেতরে আসুন। চলেন, ভিতরেই চলেন। এই গুরুতর ব্যাপার খাড়িয়া খাড়িয়া হয় না। বসুন। হ্যাঁ এইবার বলুন। হ্যাঁ, আমি আর বলবো কি, আপনিই প্রশ্ন করেন। আচ্ছা, পাত্র কি আপনি নিজেই? হ্যাঁ, আপনি তো বিজ্ঞাপন দিছিলেন যে পাত্র নিজেরই দেখা করতে হবে। তা লিখেছি। আচ্ছা, আপনি পড়াশোনা করেছেন কতদূর? বিয়ে পাস করছি। চাকরি বাকরি করেন না নিশ্চয়ই? না, আপনি তো বেকার পাত্রই চাইছেন। হ্যাঁ, তাতেই আমার সুবিধে। আর আমি যে চাকরি করি সেটা বেশ ভালোই। ও, পাকা চাকরি তো না টেম্পোরারি? না, পার্মানেন্ট। বেশ। রান্না জানেন? জানি। ঘর গোছানো, জামা কাপড় সেলাই, এই হিসেবপত্র রাখা, খুব ভালো জানি। অসুখ বিসুখে সেবা শুশ্রূষা করা পারি। আর তাছাড়া চান্স যদি দেন, হ্যাঁ, ও ভালো কথা, আমার চেহারাটা আপনার পছন্দ হয়েছে তো? তা মোটামুটি চলে যাবে। স্বাস্থ্য তো আপনার ভালোই, রংটা অবশ্য একটু কালোর দিকে ঘেঁষা। তবে উজ্জ্বল শ্যামবর্ণ। তা হোক, অত বাসলে চলে না। হ্যাঁ, অবশ্য আমাকে যদি আপনার আরে না না, আপনার প্রশ্নই আসে না। তবে আনঅফিসিয়ালি যদি কইতে কন তাহলে কই, আপনি তো বেশ সুন্দর। ধ্যাৎ, আপনার সংসারে কে কে আছে? সংসারই নাই, কে কে আর কি করে থাকবো কন? না, বাবা মা ভাই বোন? না না, কেউ নাই। আর তারা থাকলে কি এই চাকরিতে ইন্টারভিউ দিতে দিত? দেখুন, জিনিসটাকে আপনি সেদিক থেকে দেখছেন কেন? বিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এতে মান অপমানের প্রশ্নই আসে না। আরে দূর, মান অপমানের কথা ভাবতে গেলে কি চলে? মান অপমান ভাবলে আইতাম নাকি? আমিও তাই বলি। দেখুন, আপনার সঙ্গে বিয়ে যদি আমার হয়, ঘর সংসারের মধ্যে আমাকে টানবেন না কিন্তু। না, খুব ভালো কথা। আর আপনিও যেসব ব্যাপার বোঝেন না তার মধ্যে নাক ঢুকাইয়েন না। ঠিক আছে, কথা ঠিক থাকবে তো? হ্যাঁ। বিয়ের পর তো আবার মূর্তি ধরবেন না। আপনারা এই স্বামীরা সব এক একটি চিজ তো। হ্যাঁ, যাকে এইসব তুই আলোচনা আমার দিক থেকে কথার খেলাপ হইব না। আর দেখেন, প্রথম একটু একটু ভুল চুক ত্রুটি বিচ্যুতি সেই সব আপনি সংশোধন করে লইবেন। কারণ এই লাইনে কইতে গেলে আমি একরকম নতুন, আর তারপর লাইনও নতুন। বারে, আমি কি পুরনো নাকি? দেখুন, কথাবার্তাগুলো আপনাকে একটু মার্জিত করতে হবে। সেলিকে আপনি ভাইবেন না, একটা চান্স দিয়া দেখেন। আমার তো মনে হয় আপনি আমি ফুল স্যাটিসফ্যাকশন দিতে পারবো। পারবো না? পারবো। হ্যাঁ, আমার মনে হয় আপনার তো পার্স আছে,
কিছুদিন একসঙ্গে থাকলে আপনাকে মনের মতন গড়ে নিতে পারবই। আমি একের আপনার হাতে মাটির তাল, যেমন ইচ্ছা টিপা টাইপা বানাইয়া লইবেন। ঠিক আছে, আমি ফর্ম বানিয়ে রেখেছি, নিয়ে যান, ফিল আপ করে কাল সকাল 10টার মধ্যে চলে আসুন। ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাব। আপনার যে কি বলে ধন্যবাদ জানাবো তা কইতে পারি না। সেজন্য ভাববেন না, তার জন্য সারা জীবন সময় পাওয়া যাবে। হ্যাঁ, ভালো কথা। কাল একটু সভ্যভব্য মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসেন। দাড়ি কামান না কেন? কামিয়ে আসবেন। আচ্ছা, রোজ দাড়ি কামানের দরকারও পড়ে না। আর তাছাড়া কি হয় এই চিন্তায় দাড়ির কথা ভুলেই গেছিলাম। এরকম ভুল আর হইব না। আচ্ছা, নমস্কার। নমস্কার। ওগো শুনছো? এই যে যাই। আর এসেছো? এদিকে 9টা বাজে। হইছে গো হইছে, তুমি খাইতে বসো। আর খাওয়া হয়েছে। এই নাও, এই হলো তোমার রুমাল, এই ব্যাগ আর এই খাওয়ানোর কৌটা। ব্যাগে টাকা দিয়েছে তো? কাল যাচ্ছিল সব খরচ হয়ে গেছে। এইভাবে খরচ করলে তো মুশকিল। কি করবো বলো, মানুষই লিনা ওরা সব রেস্টুরেন্টে খেতে চাইলো যে। হিসাব করে চলতে পারো না? আচ্ছা ঠিক আছে বাবু, আজ খরচ করবো না। শোনো, আজ দুপুরের দিকে বেরিয়ে এই জিনিসগুলো কিনে নিয়ে এসো। আজ একটু অসুবিধা আছে। কি আবার অসুবিধে? দুপুরে তো কোনো কাজই থাকে না। না, ব্যাপার হইছে আজ দুপুরে আবার বিনতা আসবো। বিনতা? কেন? বিনতা আসবে কেন? ও তো প্রায় রোজই আসে। রোজই আসে? কেন? জামা সেলাই শিখতে। তা তোমার কাছে কেন? আমার জামা তৈরি নাকি খুব সুন্দর। অবশ্য শেখে না কিছু, খালি গল্প আর গল্প। গল্প? কি এত গল্প তোমাদের? সে অনেক কথা। তা তুমি দেরি করতে আসো কেন? তোমার আবার দেরি হয়ে গেল না? তা হোক, তোমাকে আর মনে করিয়ে দিতে হবে না। আজকাল এইসব হচ্ছে বুঝি? তা আমাকে আগে বলুনি কেন? এই আবার বলুন কি, তোমার বন্ধু আসে আমার কাছে, কিছু কইতেও পারি না, যদি মনে কিছু করে। ওর মনের চিন্তায় দেখছি তোমার চোখে ঘুম নেই। তা না, আমার নাকি খুব ভালো লাগে গল্প করে, নাকি আর আশাই মেটে না। কতক্ষণ থাকে? বেশিক্ষণ না, তুমি অফিস থেকে ফেরনের একটু আগেই যাইয়া। ও, তাও বেশিক্ষণ হলো না। আজই ওকে বলে দেবে আর যেন না আসে। আমি পারুম না, আমার লজ্জা করে। কি ভাববো কে জানে? তার জন্য তোমায় ভাবতে হবে না। তোমার বন্ধু তুমি কয়ে দিও। আমি বলতে গেলে ভাববে আমি হিংসে করছি, তোমাকে বিশ্বাস করি না তাই। বিশ্বাস তো করোই না, নাইলে মেয়ে গা আসে আর বেশ ভালো মাইয়া। দরদ যে একবারে উঠলে উঠেছি, আমি বলবো। আর তোমারও ব্যবস্থা করছি খুব শীঘ্রই। আচ্ছা, সে তো পরের কথা, এখন ঠান্ডা মাথায় আবিষ করে আসো। থাক, এরপরে কারো মাথাও ঠান্ডা থাকতে পারে না। ফিরে আসি, আজ এর একটা বিহিত করতে হবে। এই কি কখনো চুপ করে বৈশা রইছো, হাত মুখ ধুইবা না? আমার কিন্তু তা হইয়া গেছে। হোক, আমার শরীর ভালো লাগছে না। কেন, কি হইলো আবার? মহা মুশকিলে পড়া গেছে। হ্যাঁ, আমাকে নিয়ে তো তোমার সব দিকেই মুশকিল, কিন্তু এরকম তো কথা ছিল না। আমার সব মনে আছে। জান, আমি কোন কথাটা রাখি নাই? ঘর সংসারের কোন কামটাই আমি গাফিলতি করছি? রাখো রাখো, বোঝো না যেন কিছু। কথা ছিল না আমি যেভাবে বলবো সেভাবে চলবে? তাই তো চলছি। চলছো? বিনতাকে সেলাই শেখাতে আমি বলেছি? বিনতাকে আমি চিনি না? ওর মতন গায়ে পড়া দুটো মেয়ের আছে? তোমার বন্ধু আর তুমি তো আলাপ করে দিছ। তোমার বন্ধুকে কাছে কইছো আমি খুব ইউজফুল, গুণের লোক যাই না, ওরা যদি অনুরাগে হইয়া পড়ে তাইলে দোষটা কি আমার? না, সব তোমার গুণ। আমিও ব্যবস্থা করে এসেছি। কি করে এসো আবার? বড় সাহেবের সঙ্গে দেখা করে সব বলে এসেছি। সব বোনাস কি কইছো? তোমার লজ্জা করে না? পুরুষ মানুষ বাড়িতে বসে ঘর কন্যা করতে মেয়েদের মতন? বা, এরকমই তো চুক্তি আছিল। চুক্তি ছিল? কি আমার যুধিষ্ঠির রে! শোনো, কাল গিয়ে বড় সাহেবের সঙ্গে দেখা করবে। তুমি আমার জায়গায় কাজ করবে। বড় সাহেবকে অনেক করে বলে করে রাজি করিয়েছি। সেরকম তো কথা ছিল না। ছিল না তো ছিল না, এখন যা বলছি তাই করতে হবে। ভেবেছিলাম কদিন পরেই বলবো। আমার শরীর খারাপ, এমনিতেই আমার ছুটি নিতে হতো। আগেই জানতাম। আগেই জানতে? কি করে? হ্যাঁ, সবটারই একটা লাইন আছে, সেই লাইনেই চলতে হয়, তার বাইরে চলতে গেলে কি হয় না সয়। থাক, তোমাকে আর উপদেশ দিতে হবে না। চলো চা খাবে। তুমি বসো, আমি লই আসি। থাক, তোমাকে আর লই আসতে হবে না, আমি চা করবো। আমার জন্যেও? আহা, ঢং। এইখানে কি শাশ্বতী দেবী থাকেন? হ্যাঁ, আমি। আপনাকে তো। আমার নাম মনোজেন্দ্র রায়। ব্যাপারটা হচ্ছে কি, আপনি বিজ্ঞাপন দিছিলেন স্বামী চাই। ও হ্যাঁ, তা আপনি? আচ্ছা ঠিক আছে, আসুন, ভেতরে আসুন। চলেন, ভিতরেই চলেন। এই গুরুতর ব্যাপার খাড়িয়া খাড়িয়া হয় না। বসুন। হ্যাঁ, এইবার বলুন। হ্যাঁ, আমি আর বলবো কি, আপনিই প্রশ্ন করেন। আচ্ছা, পাত্র কি আপনি নিজেই? হ্যাঁ, আপনি তো বিজ্ঞাপন দিছিলেন যে পাত্র নিজেরই দেখা করতে হবে। তা লিখেছি। আচ্ছা, আপনি পড়াশোনা করেছেন কতদূর? বিয়ে পাস করছি। চাকরি বাকরি করেন না নিশ্চয়ই? না, আপনি তো বেকার পাত্রই চাইছেন। হ্যাঁ, তাতেই আমার সুবিধে।
আর আমি যে চাকরি করি সেটা বেশ ভালোই। ও, পাকা চাকরি তো না টেম্পোরারি? না, পার্মানেন্ট। বেশ। রান্না জানেন? জানি। ঘর গোছানো, জামা কাপড় সেলাই, এই হিসেবপত্র রাখা, খুব ভালো জানি। অসুখ বিসুখে সেবা শুশ্রূষা করা। পারি। আর তাছাড়া চান্স যদি দেন, হ্যাঁ, ও ভালো কথা, আমার চেহারাটা আপনার পছন্দ হয়েছে তো? তা মোটামুটি চলে যাবে। স্বাস্থ্য তো আপনার ভালোই, রংটা অবশ্য একটু কালোর দিকে ঘেঁষা। তবে উজ্জ্বল শ্যামবর্ণ। তা হোক, অত বাসলে চলে না। হ্যাঁ, অবশ্য আমাকে যদি আপনার আরে না না, আপনার প্রশ্নই আসে না। তবে আনঅফিসিয়ালি যদি কইতে কন তাহলে কই, আপনি তো বেশ সুন্দর। ধ্যাৎ, আপনার সংসারে কে কে আছে? সংসারই নাই, কে কে আর কি করে থাকবো কন? না, বাবা মা ভাই বোন? না না, কেউ নাই। আর তারা থাকলে কি এই চাকরিতে ইন্টারভিউ দিতে দিত? দেখুন, জিনিসটাকে আপনি সেদিক থেকে দেখছেন কেন? বিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এতে মান অপমানের প্রশ্নই আসে না। আরে দূর, মান অপমানের কথা ভাবতে গেলে কি চলে? মান অপমান ভাবলে আইতাম নাকি? আমিও তাই বলি। দেখুন, আপনার সঙ্গে বিয়ে যদি আমার হয়, ঘর সংসারের মধ্যে আমাকে টানবেন না কিন্তু। না, খুব ভালো কথা। আর আপনিও যেসব ব্যাপার বোঝেন না তার মধ্যে নাক ঢুকাইয়েন না। ঠিক আছে, কথা ঠিক থাকবে তো? হ্যাঁ। বিয়ের পর তো আবার মূর্তি ধরবেন না। আপনারা এই স্বামীরা সব এক একটি চিজ তো। হ্যাঁ, যাকে সব তুই আলোচনা আমার দিক থেকে কথার খেলাপ হইব না। আর দেখেন, প্রথম একটু একটু ভুল চুক ত্রুটি বিচ্যুতি সেই সব আপনি সংশোধন করে লইবেন। কারণ এই লাইনে কইতে গেলে আমি একরকম নতুন, আর তারপর লাইনও নতুন। বারে, আমি কি পুরনো নাকি? দেখুন, কথাবার্তাগুলো আপনাকে একটু মার্জিত করতে হবে। সেলিকে আপনি ভাইবেন না, একটা চান্স দিয়া দেখেন। আমার তো মনে হয় আপনি আমি ফুল স্যাটিসফ্যাকশন দিতে পারবো। পারবো না? পারবো। হ্যাঁ, আমার মনে হয় আপনার তো পার্স আছে। কিছুদিন একসঙ্গে থাকলে আপনাকে মনের মতন গড়ে নিতে পারবোই। আমি একের আপনার হাতে মাটির তাল, যেমন ইচ্ছা টিপা টাইপা বানাইয়া লইবেন। ঠিক আছে, আমি ফর্ম বানিয়ে রেখেছি, নিয়ে যান। ফিল আপ করে কাল সকাল 10টার মধ্যে চলে আসবেন। ম্যারেজ রেজিস্ট্রারের কাছে যাবো। আপনার যে কি বলে ধন্যবাদ জানাবো তা কইতে পারি না। সেজন্য ভাববেন না, তার জন্য সারা জীবন সময় পাওয়া যাবে। হ্যাঁ, ভালো কথা। কাল একটু সভ্যভব, মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসেন। দাড়ি কামাননি কেন? কামে আসবেন। আচ্ছা, রোজ দাড়ি কামানের দরকারও পড়ে না। আর তাছাড়া কি হয় এই চিন্তায় দাড়ির কথা ভুলেই গেছিলাম। এরকম ভুল আর হইব না। আচ্ছা, নমস্কার। নমস্কার। ওগো, শুনছো? এই যে যাই। আর এসেছো? এদিকে 9টা বাজে। হইছে গো, হইছে, তুমি খাইতে বসো। আর খাওয়া হয়েছে। এই নাও, এই হলো তোমার রুমাল, এই ব্যাগ আর এই খাওয়ানোর কৌটা। ব্যাগে টাকা দিয়েছে তো? কাল যাচ্ছিল সব খরচ হয়ে গেছে। এইভাবে খরচ করলে তো মুশকিল। কি করবো বলো, মানুষই দিই না, ওরা সব রেস্টুরেন্টে খেতে চাইলো যে। হিসাব করে চলতে পারো না? আচ্ছা ঠিক আছে বাবু, আর খরচ করবো না। শোনো, আজ দুপুরের দিকে বেরিয়ে এই জিনিসগুলো কিনে নিয়ে এসো। আজ একটু অসুবিধা আছে। কি আবার অসুবিধে? দুপুরে তো কোনো কাজই থাকে না। না, ব্যাপার হইছে আজ দুপুরে আবার বিনতা আসবো। বিনতা? কেন? বিনতা আসবে কেন? ও তো প্রায় রোজই আসে। রোজই আসে? কেন? জামা সেলাই শিখতে। তা তোমার কাছে কেন? আমার জামা তৈরি নাকি খুব সুন্দর। অবশ্য শেখে না কিছু, খালি গল্প আর গল্প। গল্প? কি এত গল্প তোমাদের? সে অনেক কথা। তা তুমি দেরি করতে আসো কেন? তোমার আবার দেরি হয়ে গেল না? তা হোক, তোমাকে আর মনে করিয়ে দিতে হবে না। আজকাল এই সব হচ্ছে বুঝি? তা আমাকে আগে বলুনি কেন? এই আবার বলুন কি, তোমার বন্ধু আসে আমার কাছে, কিছু কইতেও পারি না। যদি মনে কিছু করে? ওর মনের চিন্তায় দেখছি তোমার চোখে ঘুম নেই। তা না, আমার নাকি খুব ভালো লাগে গল্প করে, নাকি আর আশাই মেটে না। কতক্ষণ থাকে? বেশিক্ষণ না, তুমি অফিস থেকে ফেরনের একটু আগেই যাই। ও, তাও বেশিক্ষণ হলো না। আজই ওকে বলে দেবো, আজ যেন না আসে। আমি পারুম না, আমার লজ্জা করে। কি ভাববো কে জানে? তার জন্য তোমায় ভাবতে হবে না। তোমার বন্ধু তুমি কয়ে দিও। আমি বলতে গেলে ভাববে আমি হিংসে করছি। তোমাকে বিশ্বাস করি না তাই। বিশ্বাস তো করোই না, নাইলে মেয়ে গা আসে আর বেশ ভালো মাইয়া। দরদ যে একবারে উঠলে উঠেছি, আমি বলবো। আর তোমারও ব্যবস্থা করছি খুব শীঘ্রই। আচ্ছা, সে তো পরের কথা, এখন ঠান্ডা মাথায় আবিষ করে আসো। থাক, এরপরে কারো মাথাও ঠান্ডা থাকতে পারে না। ফিরে আসি, আজই এর একটা বিহিত করতে হবে। এই কি কখনো চুপ করে বসে রইছো, হাত মুখ ধুইবা না? আমার কিন্তু তা হইয়া গেছে। হোক, আমার শরীর ভালো লাগছে না। কেন, কি হইলো আবার? মহা মুশকিলে পড়া গেছে। হ্যাঁ, আমাকে নিয়ে তো তোমার সব দিকেই মুশকিল, কিন্তু এরকম তো কথা ছিল না। আমার সব মনে আছে। জান, আমি কোন কথাটা রাখি নাই? ঘর সংসারের কোন কামটাই আমি গাফিলতি করছি? রাখো রাখো, বোঝো না যেন কিছু। কথা ছিল না, আমি যেভাবে বলবো সেভাবে চলবে। তাই তো চলছি। চলছো? বিনতাকে সেলাই শেখাতে আমি বলেছি? বিনতাকে আমি চিনি না,
ওর মতন গায়ে পড়া দুটি মেয়ের আছে? তোমার বন্ধু আর তুমি তো আলাপ করে দিছ, তোমার বন্ধুকের কাছে কইছ আমি খুব ইউজফুল, গুণের লোক যাই না, ওরা যদি অনুরাগে হইয়া পড়ে তাইলে দোষটা কি আমার? না, সব তোমার গুণ। আমিও ব্যবস্থা করে এসেছি। কি করে এসো আবার? বড় সাহেবের সঙ্গে দেখা করে সব বলে এসেছি। সব বোনাস কি কইছ? তোমার লজ্জা করে না? পুরুষ মানুষ বাড়িতে বসে ঘর কন্যা করতে মেয়েদের মতন? বা এরকমই তো চুক্তি আছিল। চুক্তি ছিল? কি আমার যুধিষ্ঠির রে! শোনো, কাল গিয়ে বড় সাহেবের সঙ্গে দেখা করবে, তুমি আমার জায়গায় কাজ করবে। বড় সাহেবকে অনেক করে বলে করে রাজি করিয়েছি। সেরকম তো কথা ছিল না। ছিল না তো ছিল না, এখন যা বলছি তাই করতে হবে। ভেবেছিলাম কদিন পরেই বলবো। আমার শরীর খারাপ, এমনিতেই তো আমার ছুটি নিতে হতো। আগেই জানতাম। আগেই জানতে? কি করে? হ্যাঁ, সবটারই একটা লাইন আছে, সেই লাইনই চলতে হয়, তার বাইরে চলতে গেলে কি হয় না সয়। থাক, তোমাকে আর উপদেশ দিতে হবে না, চলো চা খাবে। তুমি বসা, আমি লই আসি। থাক, তোমাকে আর লই আসতে হবে না, আমি চা করবো। আমার জন্যেও? আহা ঢং। গান রিম ঝিম 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 বাজে, মন ঝিলমিল ঝিলমিল সাজে, তবু নূপুর নূপুর চরণ ফেলে তুমি এলে না যে। গান রিম ঝিম 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 বাজে, মন ঝিলমিল ঝিলমিল সাজে, তবু নূপুর নূপুর চরণ ফেলে তুমি এলে না যে। গান রিম ঝিম 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 বাজে, মন ঝিলমিল ঝিলমিল সাজে। চন্দনা পাখি ধরা দিতে যায় না, তোমারও মন চন্দনা পাখি ধরা দিতে যায় না। সোনার শিকল হৃদয় দিয়ে চাইলেও ধরা যায় না, পালিয়ে পালিয়ে বেড়ায় সে যে অনেক অনেক দূরে। সে কি অভিমানে শুধু নাকি লাজে লাজে। গান রিম ঝিম 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 বাজে, মন ঝিলমিল ঝিলমিল সাজে, তবু নূপুর নূপুর চরণ ফেলে তুমি এলে না যে। গান রিম ঝিম 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 বাজে, মন ঝিলমিল ঝিলমিল সাজে। গান রিম ঝিম 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 বাজে, মন ঝিলমিল ঝিলমিল সাজে, তবু তোমার কথা ভাবে শুধু সকাল দুপুর সাজে। গান রিম ঝিম 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 বাজে, মন ঝিলমিল ঝিলমিল সাজে, তবু তোমার কথা ভাবে শুধু সকাল দুপুর সাজে। তোমারও মন চঞ্চলা নদী হারায় বারে বারে, তোমারও মন চঞ্চলা নদী হারায় বারে বারে। মিশবে নাকি আমার সাগর মনেরই ঝঙ্কারে, উদাস উদাস মনে আমার তোমায় পাবার আশা। বরষার এক ফোঁটা জল যেন পদ্ম পাতার মাঝে। গান রিম ঝিম 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 বাজে, মন ঝিলমিল ঝিলমিল সাজে, তবু নূপুর নূপুর চরণ ফেলে তুমি এলে না যে। গান রিম ঝিম 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 বাজে, মন ঝিলমিল ঝিলমিল সাজে, গান রিম ঝিম 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 বাজে। তুমি কি এসেছো কাছে এই নিশীথে আলো আধারে, আজ মনে হয় ডাকো শুধু আমারে। তুমি
তাই মন ব্যথায় ভরেনি, তাই চোখে অশ্রু ঝরেনি, তাই মন ব্যথায় ভরেনি, তাই চোখে অশ্রু ঝরেনি। অনুভবে তোমারে পেয়েছি, খুঁজে কি গো পেয়েছি তোমারে, তুমি কি এসেছো কাছে এই নিশীথে আলো আঁধারে। আজ মনে হয় ডাকো শুধু আমারে, তুমি কি আজ ভাবনা আসে যত না, শুধু অকারণ ভাবি তত না। আজ ভাবনা আসে যত না, শুধু অকারণ ভাবি তত না। কতদিন দুয়ারো প্রান্তে বসেছিলেন তা যদি জানতে, কতদিন দুয়ারো প্রান্তে বসেছিলেন তা যদি জানতে। অনুক্ষণ চেয়েছি হৃদয়ে ঢেউ লাগা তনুর জোয়ারে, তুমি কি এসেছো কাছে এই নিশীথে আলো আঁধারে। আজ মনে হয় ডাকো শুধু আমারে, তুমি কি ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না, ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না, ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু ফারক ছেড়ে কাপড় পরে, ভাদু ফারক ছেড়ে কাপড় পরে, তাই কাপড়ের গিট লাগে না, কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু চোখে কাজল পড়েছে রে, ভাদু চোখে কাজল পড়েছে রে, তার নাকে নলক দোলে না, কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদুর চুলে ফিতে পায়ে চটি, ভাদুর চুলে ফিতে পায়ে চটি, ভাদুর কাপড় গায়ে থাকে না, কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না, ভাদু আমার ছোট ছেলে কাপড়
ভালোবাসি বলে এত জ্বালা শুয়ে থাকি ভালোবাসি বলে এত জ্বালা শুয়ে থাকি নইলে কি আর সইত এত নইলে কি আর সইত এত ভাঙতো খাঁচা উড়তো পাখি ভাঙতো খাঁচা উড়তো পাখি এত জ্বালা শুয়ে থাকি তোমার আমার ভালোবাসা মহাজনের সুদ কষা তোমার আমার ভালোবাসা মহাজনের সুদ কষা টাকা না পাই গিয়ে টাকা না পাই গিয়ে সুদের সুতার থাকে বাকি সুদের সুতার থাকে বাকি এত জ্বালা শুয়ে থাকি তুমি থাকো দূরের দেশে আমি ঘুরি পাগল বেশে তুমি থাকো দূরের দেশে আমি ঘুরি পাগল বেশে বোঝাইলে প্রাণ বোঝ মানে না বোঝাইলে প্রাণ বোঝ মানে না তাই তো গোসাম তোমায় ডাকি তাই তো গোসাম তোমায় ডাকি এত জ্বালা শুয়ে থাকি নইলে কি আর সইত এত নইলে কি আর সইত এত ভাঙতো খাঁচা উড়তো পাখি ভাঙতো খাঁচা উড়তো পাখি এত জ্বালা শুয়ে থাকি ভালোবাসি বলে এত জ্বালা শুয়ে থাকি Of yesterday, whose names are forgotten, smiling at you with a vague, uncertain smile, and a greeting falsely gay as the women turn away. That's loneliness for you. That's disenchantment.
as of yesteryear, meeting as strangers, with the first shock of recognition frozen in eyes, hiding surprise beneath that same uncertain smile, saying, haven't we met before? That's this enchantment. হারানো প্রেমিক প্রিয়তমায়, পুরনো সে স্বপ্নকে কে ধরে রাখে চোখে, সবই মুছে যায়। মিছে আশা নিয়ে কে থাকে, সে হৃদয় নেই কারো যে তাকে মনে রাখে। That's the enchantment.